অনেকের মনে একটাই প্রশ্ন, আর্জেন্টিনা কেন এত বাজে ফুটবল খেললো? এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন? আমি বলবো, স্পেনের আধুনিক ফুটবলের কাছে আর্জেন্টিনা কুলিয়ে উঠতে পারেনি, কিংবা তাদের ধারে কাছেও আর্জেন্টিনা নেই, এই জন্যই তারা খারাপ ফুটবল খেলেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনি কি মনে করেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আসলেই স্পেন দুর্দান্ত ফুটবল খেলেছে, আর আর্জেন্টিনা বাজে ফুটবল খেলেছে। একদম বাজে, একদম ফাউল। এতটাই ফাউল করেছে আর্জেন্টিনার অনেক দর্শক, তারাও মনক্ষুণ্ণ হয়েছে। আমারও বিরক্ত লেগেছে যে এতটা বাজে ফুটবল মেসি যেই দলে আছে সেই দলের খেলোয়াড়রা কিভাবে করে, এমনকি খেলার পরেও তারা মারামারি করেছে, যা নিঃসন্দেহে দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। যাই হোক দর্শক, আমি সেদিকে যাব না। আর্জেন্টিনা, ব্রাজিল নিঃসন্দেহে ভালো টিম, কিন্তু আধুনিক যেই ফুটবলের তারকারা আছেন, সেখানে আমি মনে করি যে এই যে ব্রাজিল আর্জেন্টিনা অনেকটা পিছিয়ে আছে। এই জন্যই হয়তো তারা খারাপ ফুটবল খেলতেছে। আর্জেন্টিনা যে একেবারে ভালো ফুটবল খেলে এবার বিশ্বকাপে ফাইনালে এসেছে, সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। তারা টেনে টুনে কোনো রকম এসেছে, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। তারপরেও দর্শক, বাংলাদেশে দেখবেন যে ফুটবল বিশেষজ্ঞের কোনো অভাব নেই। এত এত ফুটবল বিশেষজ্ঞ, এই জন্যই এই দেশটা আদৌ কি আমাদের জীবন দশায় ফুটবলে বিশ্বকাপে চান্স পাবে কি না, সেটা এখন ভাববার বিষয়। আমরা যদি এতটাই বুঝি, এতটাই জানি, তাহলে আমাদের ফুটবল তো আরও আগিয়ে যাওয়ার কথা, ঠিক না? আপনি দেখবেন যে ফুটবলের ভিতরে এদেশে কিছু মানুষ আছে আপনার ধর্মকে টেনে নিয়ে আসে। আপনি দেখবেন যে ফুটবলের ভিতরে ইসলামকে টেনে নিয়ে আসে। এগুলো আসলে ঠিক না। আমরা পছন্দ করি খেলাকে, আমরা কোনো দেশকে পছন্দ করি না, কোনো দলকেও পছন্দ করি না, সেই দলের খেলাটাকে আমরা পছন্দ করি। এটা এদেশের বাঙালিরা বুঝবে না। পৃথিবীর আর কোনো দেশে এত এত ফুটবল বিশেষজ্ঞ, এত এত চুলকানিওয়ালা মানুষ আছে কি না, এটা আমার সন্দেহ। এদেশে প্রায় 12 জন মানুষ মারা গেছে এই যে এই বিশ্বকাপে। চিন্তা করুন যে মানুষ কতটা পাগল। আরে ভাই, আপনি খেলা পছন্দ করতে পারেন, তাই বলে তো আপনি আপনার জীবন দিতে পারেন না? এটা কেমন আপনার ভালোবাসা দলের প্রতি? খুবই দুঃখজনক এই ঘটনা। আপনার পরিবারের কথা চিন্তা করুন, পরিবারটার কি হবে? এত আবেগ আসলে ভালো না। কিন্তু কথা হলো, ফুটবলের ধরন পাল্টাতে হবে আর্জেন্টিনাকে, ফুটবলের কারিশমা পাল্টাতে হবে ব্রাজিলকে। নইলে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলের মাঠে তাদের যে দৌরত্ব, সেটা ধরে রাখতে পারবে না। বর্তমান সময়ে স্পেনের সাথে কেউ যে কুলিয়ে উঠবে এরকম দল এই সময় আছে কি না, এটা আমার সন্দেহ হয়। কিন্তু আমার কথা হলো, ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের সরকার কি করতেছে, কিংবা আমাদের দর্শকরা কি করতেছে? দর্শকরা দেখবেন যে ঘন্টার পর ঘন্টা খেয়ে না খেয়ে প্রিয় দলকে ভালোবেসে বৃষ্টিতে ভিজে খেলা দেখে। কিন্তু আমাদের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কি কোনো চেষ্টা কিংবা প্রচেষ্টা আছে? কিংবা আমার সন্তানকে আমি ভালো একটা ক্লাবে ভর্তি করিয়ে দিয়ে তাকে ভালো ফুটবলার বানাবো, এই চিন্তা আছে? এটা নেই। কেন নেই? আমরা খেলার ভিতরে ধর্ম নিয়ে আসি, খেলাকে পাপ মনে করি। আরে ভাই, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে খেলাধুলোর দরকার আছে। ইসলামিক দেশগুলিও কিন্তু ফুটবল খেলে, তারা ভালো খেলেছে। তারা খেলতে পারলে আপনি ফুটবল খেলা দেখতে দোষ কিসের? এটা আমার বুঝে আসে না। যাই হোক দর্শক, মেসির কথা আমি শেষমেশ বলবো। সর্বকালের সেরা একজন ফুটবলার মেসি। মেসিকে হয়তো আমরা আগামী বিশ্বকাপে আর দেখতে পাবো না। এটা মেসির ভক্তদের জন্য সত্যি অনেক কষ্টের। কারণ আগামী 500 বছরেও কি বাংলাদেশ পারবে মেসির মতো একজন ফুটবলার তৈরি করতে? কিংবা আর্জেন্টিনা পারবে সহসা এরকম একটা ফুটবলার তৈরি করতে? নেইমারের মতো ফুটবলার তৈরি করতে? এমবাপ্পের মতো ফুটবলার তৈরি করতে? পারবে না। কিন্তু আমরা পারবো কি? নেইমারকে, মেসিকে, এমবাপ্পেকে গালি দিতে, বকা দিতে, যেটা আমাদের ফুটবলের সাথে মোটেই যায় না। যদি আমাদের লজ্জা থাকতো, আমরা খেলাকে নিয়ে কোনো প্রকার আজে বাজে খারাপ মন্তব্য করতে পারতাম না। এটা বাঙালির আমি মনে করি হতাশা আর দুঃখ ছাড়া আর কিছুই নয়। বাঙালি একটাই পারে, সমালোচনা করতে। কিন্তু নিজেরা যে কোথায় দাঁড়িয়ে আছে, নিজে কতটুকু সৎ আছে, কতটুকু ভালো আছে, এই বিবেকটুকু বাঙালির কোনো কালেই ছিল না, আর থাকবেও না। এটাই হলো বাঙালির চরম ব্যর্থতা। এই জন্যই আমাদের ফুটবল এতটা পিছিয়ে। জানি না দর্শক কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তাই আসুন, আমরা ফুটবলকে ভালোবাসি, খেলাকে ভালোবাসি, কিন্তু এই খেলার জন্য নিজের জীবন দেওয়া, মারামারি করা, বন্ধুত্ব নষ্ট হওয়া, এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। এটা খুবই দুঃখজনক।